পৃষ্ঠা ১১৭। আধুনিক বাংলা সাহিত্যের ধারা, বাংলা গদ্য প্রবন্ধের ধারা। এখানে একটি টেবিল দেওয়া আছে, তাতে লম্বালম্বিভাবে দুটি কলাম আছে। বাঁ দিকে লেখক, ডান দিকে রচনা। আড়াআড়িভাবে আমি পড়ব। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, উইলিয়াম কেরি, কথোপকথন ইতিহাসমালা। রামরাম বসু, প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্রবোধ চন্দ্রিকা, বত্রিশ সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ। চণ্ডীচরণ মুন্সী, তোতা ইতিহাস। রাজীবলোচন মুখোপাধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। হরপ্রসাদ রায়, পুরুষ পরীক্ষা। বাঁদিকে পরের লেখক রামমোহন রায়। রচনা: বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ, ভট্টাচার্যের সহিত বিচার, কবিতাকারের সহিত বিচার, পথ্য প্রদান, গৌড়ী ও ব্যাকরণ। পরের লেখক দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্মধর্ম, আত্মতত্ত্ববিদ্যা, খ্রিস্টধর্মের ব্যাখ্যা, আত্মজীবনী। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি, বাংলার ইতিহাস, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা, আখ্যান মঞ্জরি, বাঙ্গালার ইতিহাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক বিচার, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, বজ্রবিলাস, রত্ন পরীক্ষা। অক্ষয় কুমার দত্ত। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, চারুপাঠ, ধর্মনীতি, প্রাচীন হিন্দুদিগের সমুদ্র যাত্রা এবং বহির্বাণিজ্য। পৃষ্ঠা ১১৮। রাজেন্দ্রলাল মিত্র। প্রাকৃত ভূগোল, শিবাজী চরিত্র। তারাশঙ্কর তর্করত্ন। ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা, পশ্যাবলী, প তালবস্যয় বফলা আকার, ব লয় দীর্ঘই, কাদম্বরী। রাজনারায়ণ বসু। বিবিধ প্রবন্ধ, আশ্চর্য স্বপ্ন, স্বদেশীয় ভাষা অনুশীলন, আর্যজাতির উৎপত্তি ও বিচার, ধর্মতত্ত্ব দীপিকা, সেকালা রেকাল, হিন্দুর আশা, বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা। ভূদেব ভয়দীর্ঘৌ দয়কার ব ভূদেব মুখোপাধ্যায়। পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস, শিক্ষা বিষয়ক প্রস্তাব, প্রাকৃতিক বিজ্ঞান, পুরাবৃত্ত সার, ক্ষেত্রতত্ত্ব। প্যারীচাঁদ মিত্র। কৃষি পাঠ, যৎকিঞ্চিত, ডেভিড হেয়ারের জীবনচরিত, রামারঞ্জিকা, অভেদী, আধ্যাত্মিকা, বামাতোষিনী, এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাবস্থা, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিজ্ঞান রহস্য, ধর্মতত্ত্ব, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ, সাম্য, লোকশিক্ষা, কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত। অক্ষয়চন্দ্র সরকার। সমাজ সমালোচনা, সনাতনী, রূপক ও রহস্য। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বাংলার ইতিহাস, নানা প্রবন্ধ। চন্দ্রনাথ বসু। শকুন্তলা তত্ত্ব, ত্রিধারা, হিন্দুত্ব, বাঙালি সাহিত্যের প্রকৃতি, সাবিত্রী তত্ত্ব। কালীপ্রসন্ন ঘোষ। প্রভাত চিন্তা, ভ্রান্তি বিনোদ, নিশীথ চিন্তা, নিভৃত চিন্তা।
হরপ্রসাদ শাস্ত্রী, বাল্মীকির জয়, মেঘদূত, ভারত মহিমা, প্রাচীন বাঙ্গালার গৌরব, বৌদ্ধ ধর্ম। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববিদ্যা, স্বপ্ন প্রয়াণ। কেশবচন্দ্র সেন, সুলভ সমাচার, নববিধান, বালকবন্ধু, জীবনবেদ। শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী, তৎকালীন বঙ্গ সমাজ, আত্মচরিত, গৃহধর্ম, জাতিভেদ, রামমোহন রায়, মাঘোৎসবের উপদেশ, মাঘোৎসবের বক্তৃতা, ধর্মজীবন। মীর ময়দীর্ঘই বৈষণ্য র, মোশাররফ, ময়কা তালবসয়াকার র ফ, মোশাররফ হোসেন। আমার জীবনী, মুসলিম ভারত, বিবি কুলসম। স্বামী বিবেকানন্দ, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান, পরিব্রাজক, ভাববার কথা। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাচীন সাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, বাংলা ভাষা পরিচয়, আত্মশক্তি, ভারতবর্ষ, রাজা প্রজা, স্বদেশ, কালান্তর, সভ্যতার সংকট, শিক্ষা, ধর্ম, শান্তিনিকেতন, মানুষের ধর্ম, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, জীবন স্মৃতি, ছেলেবেলা, রাশিয়ার চিঠি, বিচিত্র প্রবন্ধ, ছিন্নপত্র, পঞ্চভূত। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রকৃতি, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, পদার্থবিদ্যা, চরিত কথা, কর্মকথা, বিচিত্র জগৎ, নানা কথা, জগৎ কথা। প্রমথ চৌধুরী, তেল নুন লকড়ি, ল ক ডয়শন রয় রস্যই, কমা, বীরবলের হালখাতা, রায়তের কথা, নানা চর্চা, আত্মকথা। অবনীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে, ভারত শিল্পের সরঙ্গ, মধ্যাহ্নস্ব ডয়শূন্য র উয়গয়। দীনেশচন্দ্র সেন, রামায়ণী কথা, প্রাচীন বাঙ্গালা সাহিত্যে মুসলমানদের অবদান। মোহিতলাল মজুমদার, কবি শ্রীমধুসূদন, সাহিত্য বিচার, সাহিত্য কথা, বাংলার নবযুগ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সাংস্কৃতিকী, ভারত সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সংবাদপত্রে সেকালের কথা, বাংলা সাময়িক পত্রের ইতিহাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অভিযাত্রিক, স্মৃতির রেখা, তৃণাঙ্কুর, তৈরি, মধ্যেন্নয় আকার, উয়কয় হর্ষ বয়শূন্য র, তৃণাঙ্কুর, উর্মি মুখর, দীর্ঘ ময়রে ফস্যই। পৃষ্ঠা 119। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাহিত্যের সত্য, ভারতবর্ষ ও চীন, মস্কোতে কয়েকদিন, আমার সাহিত্য জীবন। গোপাল হালদার, সংস্কৃতির রূপান্তর, বাঙালি সংস্কৃতির প্রসঙ্গে, বাঙালির আশা, বাঙালির ভাষা। সৈয়দ মুজতবা আলী, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শাহর ইয়ার। অন্নদা শঙ্কর রায়, পথে প্রবাসে, বাংলার রেনেসাঁস, শিক্ষার সংকট, সংস্কৃতির বিবর্তন। বুদ্ধদেব বসু, উত্তর 30, কালের পুতুল, সাহিত্য চর্চা। বিনয় ঘোষ, সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র, শিল্প সংস্কৃতি ও সমাজ, নতুন সাহিত্য ও সমালোচনা, কলকাতার কালচার, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1, প্রশ্নমান 2। প্রশ্ন 1, বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে কোন কোন গ্রন্থকে বিবেচনা করা হয়? উত্তর,
বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে দোম আন্তোনিওর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এবং মনো এল দাঁ দন্তে নয়কার -AL দয়াকার আসুম সাউ দন্তেশ্বর রস্য ময়পয় দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার ও আসুম সাউ রচিত কৃপা শাস্ত্রের অর্থভেদ গ্রন্থ দুটির নাম উল্লেখযোগ্য। 2. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্যারা: ইংল্যান্ড থেকে আসা ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা বিষয়ে শিক্ষাদান করা ছিল এই কলেজ স্থাপনের উদ্দেশ্য। প্রশ্ন 3. ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে কে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন এবং তাঁর রচিত গ্রন্থগুলির নাম লেখো। উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে সর্বপ্রথম যার নাম উল্লেখ করতে হয় তিনি উইলিয়াম কেরি। প্যারা: উইলিয়াম কেরি রচিত গ্রন্থ দুটি হল কথোপকথন এবং ইতিহাসমালা। প্রশ্ন 4. দেবেন্দ্রনাথ ঠাকুরের গদ্য রচনাগুলি কোন পত্রিকায় প্রকাশিত হতো এবং তাঁর রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুরের অধিকাংশ গদ্য রচনা তত্ত্ববোধিনী তয় তয় বফলা বয়কার ধয়হস্যই দন্তের নয় দীর্ঘই তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হতো। প্যারা: দেবেন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ব্রাহ্ম ধর্ম এবং আত্মতত্ত্ববিদ্যা। প্রশ্ন 5. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের রচনায় দক্ষতা দেখিয়েছেন এবং তাঁর রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গাত্মক ও নকশাজাতীয় রচনায় দক্ষতা দেখিয়েছেন। প্যারা: তাঁর রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ কলিকাতা কমলালয় এবং নববাবু বিলাস। প্রশ্ন 6. বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয় এবং তাঁর রচিত দুটি অনুবাদমূলক রচনার নাম লেখো। উত্তর: বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী রবীন্দ্রনাথ বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। প্যারা: তাঁর রচিত দুটি অনুবাদমূলক রচনা হল শকুন্তলা, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের অনুবাদ, ভ্রান্তিবিলাস, উইলিয়াম শেক্সপিয়রের কমেডি অফ এরার্স এর অনুবাদ। প্রশ্ন 7. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত তাঁর অসমাপ্ত আত্মজীবনীটির নাম কি? বিদ্যাসাগর রচিত দুটি বিতর্কমূলক রচনার নাম লেখো। উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অসমাপ্ত আত্মজীবনীটির নাম বিদ্যাসাগর চরিত। প্যারা: বিদ্যাসাগর রচিত দুটি বিতর্কমূলক রচনা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার। প্রশ্ন 8. অক্ষয় কুমার দত্তের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। তিনি কার গদ্যরীতিকে অনুসরণ করেছিলেন? উত্তর: অক্ষয় কুমার দত্ত রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় এবং বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। প্যারা: অক্ষয় কুমার দত্ত গদ্যরীতির ক্ষেত্রে বিদ্যাসাগরীয় রীতির সদর্থক প্রয়োগ ঘটিয়েছিলেন। প্রশ্ন 9. রাজেন্দ্রলাল মিত্র কোন পত্রিকা সম্পাদন করতেন এবং সম্পাদনা করতেন এবং তাঁর রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর: রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম ছিল বিবিধার্থ সংগ্রহ। প্যারা: তাঁর রচিত দুটি গ্রন্থের নাম প্রাকৃত ভূগোল এবং শিবাজী চরিত্র। পৃষ্ঠা 120। প্রশ্ন 10. সেকাল আর একাল গ্রন্থটি কে রচনা করেছিলেন? তাঁর রচিত আরেকটি গ্রন্থের নাম লেখো। উত্তর: সেকাল আর একাল গ্রন্থটির রচয়িতা রাজনারায়ণ বসু। প্যারা: তাঁর রচিত আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ বৃদ্ধ হিন্দুর আশা তালবস্বয় আকার। প্রশ্ন 11.
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? আলালের ঘরের দুলাল ছাড়া তাঁর রচিত অন্য একটি গ্রন্থের নাম লেখো। উত্তর, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। প্যারা, আলালের ঘরের দুলাল ছাড়া তাঁর রচিত অন্য একটি গ্রন্থের নাম মদ খাওয়া বড় দায়, জাত রাখার কি উপায়? প্রশ্ন 12, প্যারীচাঁদ মিত্র রচিত জীবনী গ্রন্থটির নাম কি? তাঁর রচিত একটি নীতি আখ্যানের নাম লেখো। উত্তর, প্যারীচাঁদ মিত্র রচিত জীবনী গ্রন্থটির নাম ডেভিড হেয়ারের জীবনচরিত। প্যারা, প্যারীচাঁদ রচিত অন্যতম একটি নীতি আখ্যান রামা রঞ্জিকা। প্রশ্ন 13, কালীপ্রসন্ন সিংহ সম্পাদিত পত্রিকাটির নাম লেখো এবং হুতম প্যাঁচার নকশার বিষয়বস্তু উল্লেখ করো। উত্তর, কালীপ্রসন্ন সিংহ সম্পাদিত পত্রিকাটির নাম বিদ্যুৎ সাহিনী পত্রিকা। প্যারা, হুতম প্যাঁচার নকশায় লেখক 19 শতকের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উচ্ছৃঙ্খল উন্মার্গগামী জীবনযাত্রার পরিচয় দিয়েছেন। প্রশ্ন 14, শিবনাথ শাস্ত্রী রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো। এই গ্রন্থ দুটি কী কারণে বিশেষ গুরুত্বপূর্ণ? উত্তর, শিবনাথ শাস্ত্রী রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ ও আত্মচরিত। প্যারা, 19 শতকের বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিচয়বাহী হিসেবে এই গ্রন্থ দুটি বিশেষ গুরুত্বপূর্ণ। 15, বাংলা গদ্যে স্বামী বিবেকানন্দের বিশেষত্ব কি? উত্তর, স্বামী বিবেকানন্দ তাঁর রচনায় সেই সময়ের ভারতবর্ষের সামাজিক অবস্থার যেমন বর্ণনা করেছেন, তেমনি প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন আলোচনাও সেখানে পাওয়া যায়। দেশাত্মবোধ ও মানবতার কথা তাঁর সাহিত্যে প্রতিফলিত হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক ভাববার কথা ইত্যাদি যার উদাহরণ। প্রশ্ন 16, সত্যেন্দ্রনাথ বসুর গদ্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, সত্যেন্দ্রনাথ বসু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য নাম। পরিচয় পত্রিকায় তিনি আইনস্টাইনের জীবনী লেখেন। এছাড়াও শিক্ষা ও বিজ্ঞান, শিল্প ও বিজ্ঞান, দেশ বিদেশের বেতার চর্চা, বিজ্ঞানের সংকট, এরকম অসংখ্য প্রবন্ধ তিনি লিখেছেন। কুসংস্কার দূর করা এবং মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলাই ছিল তাঁর সাহিত্য সাধনার উদ্দেশ্য। প্রশ্ন 17, বেগম রোকেয়া কোথায় তাঁর প্রবন্ধ লিখতেন এবং সেই প্রবন্ধের মূল বিষয় কী ছিল? উত্তর, বেগম রোকেয়া সওগাত, নবনূর, ধূমকেতু, সাধনা ইত্যাদি পত্রিকায় বহু প্রবন্ধ রচনা করেছেন। প্যারা, তাঁর প্রবন্ধের মূল লক্ষ্যই ছিল নারী মুক্তি ও নারী জাগরণ। প্রশ্ন 18, বাংলা গদ্য সাহিত্যে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উত্তর, বাংলা গদ্য সাহিত্যে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে স্মরণীয়। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সংবাদপত্রে সেকালের কথা, বাংলা সাময়িক পত্রের ইতিহাস ইত্যাদি মননশীল গ্রন্থ তিনি রচনা করেছেন। সাহিত্য সাধক চরিতমালার বহু খ্যাতনামা সাহিত্যিকের জীবনীও তাঁর দ্বারা সংকলিত হয়েছে। প্রশ্ন 19, বাংলা গদ্যে ধূর্যটি প্রসাদের অবদান উল্লেখ করো। উত্তর, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় অনুবাদ সাহিত্য, চিত্রকলা, অর্থনীতি, সমাজনীতি, সঙ্গীত, দর্শন ইত্যাদি নানা বিষয়ে আগ্রহী ছিলেন। তাঁর রচিত মনে এলো, বক্তব্য, আমরা ও তাহারা, চিন্তায় ও সি, কথা ও সুর ইত্যাদি গ্রন্থে নানা স্মৃতিচারণা এবং বিখ্যাত ব্যক্তিত্বদের মননের সন্ধান, মধ্যবিত্তের সংস্কৃতি ভাবনা ও সঙ্গীত চিন্তার প্রতিফলন দেখা যায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 2, প্রশ্নমান 3। প্রশ্ন 1,
বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। উত্তর: বাংলা গদ্যের চর্চা ও বিকাশের ক্ষেত্রে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব অনন্য সাধারণ। উদ্দেশ্য ইংল্যান্ড থেকে আগত ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষাদান। লেখক বৃন্দ: সংস্কৃত ও বাংলার বিভাগীয় প্রধান উইলিয়াম কেরি, পণ্ডিত রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখ। উইলিয়াম কেরি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথাবার্তা সংবলিত কেরির প্রথম গ্রন্থ কথোপকথনেই প্রথম বোঝা যায় যে বাংলা গদ্য যোগাযোগ ও যুক্তি চিন্তার বাহন হয়ে উঠতে পারে। কেরির ইতিহাসমালা গ্রন্থটি নামের দিক থেকে ইতিহাস হলেও তা আসলে লোককাহিনী ও বেতাল, কথাশরিত সাগর, পঞ্চতন্ত্র ইত্যাদি সংকলন। রামরাম বসু: পণ্ডিত রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ। আরবি ফার্সি শব্দ মেশানো এই গ্রন্থের সাধু গদ্যরীতি যথেষ্ট স্বচ্ছন্দ। লিপিমালার আরবি ফার্সি বাহুল্য ত্যাগ করে রামরাম বসুর গদ্যের বাক্য গঠন রীতি আরও সহজ হয়েছে। পৃষ্ঠা 121। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসনের গদ্যে কিছু আড়ষ্টতা থাকলেও রাজাবলী, প্রবোধচন্দ্রিকায় ক্লাসিক গদ্য নির্মাণ রীতি দেখা যায়। হিতোপদেশ, বেদান্ত চন্দ্রিকা মৃত্যুঞ্জয়ের আরও দুটি উল্লেখযোগ্য রচনা। একই সালে সরল বাংলা ও আলংকারিক বাংলা ভাষার সমন্বয় দেখা যায় মৃত্যুঞ্জয়ের লেখায়। অন্যান্য উল্লেখযোগ্য লেখক ও তাদের রচনাসমূহ: গোলকনাথ শর্মা, হিতোপদেশ 1802 খ্রিস্টাব্দ। তারিণীচরণ মিত্র, ঈশপের গল্প 1803 খ্রিস্টাব্দ। রাজীব লোচন মুখোপাধ্যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম 1805 খ্রিস্টাব্দ। চণ্ডীচরণ মুন্সী, তোতা ইতিহাস 1805 খ্রিস্টাব্দ। হরপ্রসাদ রায়, পুরুষ পরীক্ষা 1815 খ্রিস্টাব্দ। কাশীনাথ তর্ক পঞ্চানন, পদার্থ কৌমুদী 1821 খ্রিস্টাব্দ। আত্মতত্ত্ব কৌমুদী 1822 খ্রিস্টাব্দ। বাংলা গদ্যের সূচনা পর্বে গদ্যের এই বিকাশ ও বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে। প্রশ্ন 2। বাংলা গদ্যে রামমোহনের অবদান আলোচনা করো। উত্তর: রামমোহন রায় প্রথম পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করেছিলেন। ধর্ম, দর্শন, সমাজনীতি, রাজনীতি বিষয়ক আলোচনার বাহক হয়ে উঠেছিল তাঁর গদ্য। রামমোহনের গদ্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তক সংবাদ, ভট্টাচার্যের সহিত বিচার, কবিতাকারের সহিত বিচার, পথ্য প্রদান ইত্যাদি। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ রামমোহনই রচনা করেন। রামমোহন বাংলা গদ্যকে অনুবাদ, আলোচনা, যুক্তি এবং মীমাংসার বাহন হিসেবে গড়ে তুলেছিলেন। রামমোহনের হাত ধরেই বাংলা গদ্য তর্কের বাহন হয়ে উঠেছিল। ফলে রামমোহনের গদ্যে সেই সময়ের তুলনায় বোধগম্যতা এবং স্বচ্ছতা অনেকেই লক্ষ্য করেছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত তাঁর ভাষারীতির প্রশংসা করে লিখেছিলেন, দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন। প্রশ্ন 3। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হিসেবে বঙ্কিমচন্দ্র নানা বিষয়ে অজস্র মননশীল প্রবন্ধ রচনা করেছেন। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে মোটামুটি 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1. সমাজ ভাবনা ও জ্ঞান বিজ্ঞান বিষয়ক। সাম্য 1879 খ্রিস্টাব্দ। প্রবন্ধ গ্রন্থে বঙ্গদেশের কৃষকের দুরবস্থা, অর্থনৈতিক বৈষম্য ও অন্যান্য নানা সামাজিক সমস্যার আলোচনা স্থান পেয়েছে।
বিজ্ঞান রহস্য 1875 খ্রিস্টাব্দ, গ্রন্থের আশ্চর্য সৌরোৎপাত, ধুলা, গগন, পর্যটন প্রভৃতি প্রবন্ধের নাম শুনলেই এর বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে ওঠে। 2. সাহিত্য সমালোচনামূলক। বিবিধ প্রবন্ধ প্রথম এবং দ্বিতীয়, বিবিধ সমালোচনা বঙ্কিমের দুটি বিখ্যাত গ্রন্থ। বাংলা সাহিত্যে তিনি তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতির সূচনা করেন। 3. ধর্ম ও দর্শন বিষয়ক। ধর্মতত্ত্ব 1888 খ্রিস্টাব্দ। গ্রন্থে প্রকাশ পেয়েছে বঙ্কিমের অনুশীলন তত্ত্বের ধারণা। বঙ্কিমের কৃষ্ণচরিত্র 1886 খ্রিস্টাব্দ গ্রন্থে কৃষ্ণ হল দেশ ও জাতির সংকটময় অবস্থায় জাতির এক আদর্শ নেতা। 4. ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক রচনা। বঙ্কিমের এই শ্রেণীর প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লোকরহস্য 1874 খ্রিস্টাব্দ, কমলাকান্তের দপ্তর 1875 খ্রিস্টাব্দ এবং 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত মুচিরাম গুড়ের জীবনচরিত। মূল্যায়ন। যুক্তির পর যুক্তি সাজিয়ে আবার কখনো সরস ভঙ্গিতে জীবন ও জগৎ সম্পর্কে বিশেষ ভাবনাকে বঙ্কিম তাঁর প্রবন্ধে প্রকাশ করেছেন। প্রশ্ন 4. বাংলা সাহিত্যের ইতিহাসে হুতম প্যাঁচার নকশার অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তর: প্রকাশকাল। কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশার প্রথম খণ্ড প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে, প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে। এটি বাংলা চলিত পদ্যে লেখা প্রথম গ্রন্থ। প্যারা। বিশিষ্টতা। 1. এই গ্রন্থের মধ্যে তৎকালীন কলকাতার সাধারণ মানুষের মুখের ভাষা অবিকল ব্যবহৃত হয়েছে। এমনকি লোকমুখে উচ্চারিত ধ্বনিরূপ যথাযথ রাখার জন্য তিনি বানানকেও উচ্চারণের অনুরূপ করার চেষ্টা করেছেন। 2. কলকাতা ও কাছাকাছি মফস্বল অঞ্চলের মানুষদের প্রতিদিনকার নানা ধরনের ভণ্ডামি ও উচ্ছৃঙ্খলতার উন্মোচন ঘটানো। 3. এই গ্রন্থে সমাজের সকল স্তরের মানুষের ছবি ফুটে উঠেছে। চড়ক পার্বণের রঙ্গ থেকে শুরু করে গাজন, মাহেশের রথ, দুর্গাপুজো প্রভৃতির বর্ণনা যেমন পাওয়া যায় তেমনই পাওয়া যায় জমিদার, ভিখারি, কেরানি, দোকানি, হাটুরে, পুরুত ঠাকুর প্রভৃতি বিভিন্ন পেশার মানুষের বর্ণনা। 4. ব্যঙ্গবিদ্রূপের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে শুভ বোধ জাগানো ছিল আলোচ্য গ্রন্থটির অন্যতম প্রধান উদ্দেশ্য। মূল্যায়ন। সব মিলিয়ে বলা যায় সেই সময়কার কলকাতার সমাজ এবং বাংলা ভাষার চালচিত্র এই গ্রন্থে সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রশ্ন 5. বাংলা গদ্যে ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উত্তর: ভূদেব মুখোপাধ্যায় 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ গদ্য রচয়িতা। তাঁর রচিত গ্রন্থগুলি হল পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস ইত্যাদি। শিক্ষা সংক্রান্ত রচনাবলীর মধ্যে আছে শিক্ষা বিষয়ক প্রস্তাব, প্রাকৃতিক বিজ্ঞান, পুরাবৃত্ত সার, ক্ষেত্রতত্ত্ব ইত্যাদি। সংস্কৃত বহুল কিন্তু সহজ গদ্যরীতি ছিল ভূদেব মুখোপাধ্যায়ের স্বভাব ধর্ম। বিচার বিশ্লেষণমূলক প্রবন্ধ রচনায় ভূদেব দক্ষতার পরিচয় দিয়েছেন। বিষয় বৈচিত্র্য প্রাবন্ধিক ভূদেবের অন্যতম কৃতিত্ব। ভাষার সৌন্দর্য অপেক্ষা বক্তব্যের যুক্তি পারম্পর্যকে প্রকাশ করাই ছিল তাঁর ভাষা ও রচনা রীতির প্রধান গুণ। পৃষ্ঠা 122। প্রশ্ন 6. বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান সম্পর্কে লেখো। উত্তর: বাংলা গদ্যের বিকাশ পর্বের একজন বিশিষ্ট ব্যক্তিত্বের নাম হল প্যারীচাঁদ মিত্র। তিনি অমর হয়ে আছেন তাঁর আলালের ঘরের দুলাল গ্রন্থটির জন্য। বিষয়বস্তুর ওপর নির্ভর করে প্যারীচাঁদের গদ্য রচনাকে মোট 5 ভাগে ভাগ করা যেতে পারে। যেমন: 1. প্রবন্ধ রচনা, কৃষি পাঠ 1861 খ্রিস্টাব্দ, যৎ কিঞ্চিত 1865 খ্রিস্টাব্দ। 2. জীবনীমূলক রচনা, ডেভিড হেয়ারের জীবনচরিত 1878 খ্রিস্টাব্দ।
3. সমাজ সংস্কারমূলক রচনা, এতদ্দেশীয় স্ত্রীলোকদের পূর্বাবস্থা 1879 খ্রিস্টাব্দ। 4. ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনা, আলালের ঘরে দুলাল 1858 খ্রিস্টাব্দ। মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় 1859 খ্রিস্টাব্দ। 5. কথোপকথনমূলক নীতি আখ্যান, রামারঞ্জিকা 1860 খ্রিস্টাব্দ। অভেদী 1871 খ্রিস্টাব্দ। আধ্যাত্মিকা 1880 খ্রিস্টাব্দ। বামাতোষিনী 1881 খ্রিস্টাব্দ। কৃতিত্ব, প্যারীচাঁদের শ্রেষ্ঠ গ্রন্থ আলালের ঘরের দুলালে 19 শতকের এক ধনী পরিবারের আদুরে সন্তানের অনাচার, লাম্পট্য, দুর্নীতি, মদ্যপানের প্রতি প্রবল আসক্তি ইত্যাদি অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরা হয়েছে। কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের মানুষের জীবনচিত্র, এমনকি তাদের মুখের ভাষা পর্যন্ত এই গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়েছে। মৌখিক ভাষা, সাধু ভাষা আর সমকালীন যুগের কলকাতার উপভাষার যথাযথ সমন্বয় ঘটিয়েছেন লেখক। প্রশ্ন 7. বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: সৃজনশীল রচনার পাশাপাশি রবীন্দ্রনাথ অজস্র প্রবন্ধ রচনা করেছেন, যেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1. ভাষা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ, প্রাচীন সাহিত্য, আধুনিক